नमस्कार बंधुरा सम्पास भ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকে শুরু করছি। আর আজ আমি রান্না করব এক ধরনের ডাল। জানি না আপনারা কে কে খেয়েছেন এই ডাল। শোলা কচু দিয়ে টক ডাল হবে। আর এই টক ডালটা আমি খেয়েছি আসামে। তখন আমার বিয়ের পর এক জায়গায় ভাড়া ছিলাম, এক বাড়িতে ভাড়া ছিলাম। তো ওই বাড়ির মালিক আছে কিন্তু মালিকিনিও নেই, আর কোনো মেয়ে কেউই নেই। শুধু ওই বাড়ির আমরা ককা ডাকতাম, আসামি লোক তো ককা ডাকতাম, আর ককার ছেলে আছে। ককা মানে দাদু। এবার ওই দাদুর ছেলে আছে। এবার ওনারা দুজনে নিজেই রান্না করতো, নিজেই খেত। এবার আমি এখানে যখন ভাড়া থাকতাম তখন আমাদেরকে রান্না করে করে দিত। আর তখন আমার মেয়ে হয়নি। টক ডালটা খেতে এত ভালো লাগতো, ওই টক ডাল রান্না করে দিত। আর ওনাদের বাড়িতেই এক ধরনের একটা গাছ ছিল, যেরকম আমাদের ডাঁটা শাক হয় বা পাটপাতা শাক হয়, ঠিক ওই ধরনের গাছটা। আর ওই গাছে পাতাগুলো ছিঁড়লে পরে পাতাগুলোর থেকে আষ্টে গন্ধ বেরোতো। মানে আমি পাতাগুলো ধরতেই চাইতাম না, পাতাগুলো থেকে খুব আষ্টে গন্ধ বেরোতো। ওই টক ডালটাতে ওই পাতাগুলো দেওয়া হতো, আর খেতে এত ভালো লাগতো, খুব খেতাম। মানে ককা যখনই রান্না করতো, ওই দাদু যখনই রান্না করতো, এই ডালটা দেবি আমাকে কচু দিয়ে। এবার ডালটা খেতাম। এখন অনেক দিন পর আমার এই ডালটা খেতে ইচ্ছে করছে। এবার পাতাটা তো এখানে নেই, পাতাটা তো পাবো না। এখানে আমাদের ওখানেই পাওয়া যেত, এখানে আর পাওয়া যায় না। এবার এই পাতাটা ছাড়াই আমি টক ডালটা রান্না করব শোলা কচু দিয়ে। তাহলে চলুন আমি ডালটা বসিয়ে দিই, দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আপনারা। বন্ধুরা, এখানে আমি কচু ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 2-3 রকমের ডালও দিতে পারেন। এবার আমি কচুগুলো এখানে দিয়ে দেব। আর আমি সাথে 1 চামচ নুন দিয়ে দিয়েছি। এবার এটা আমি বয়েল করে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর কচুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি কচুগুলো ডাল থেকে আলাদা করে নেব। ডাল থেকে নামিয়ে এবার আমি টক কিছু একটা দিতে হবে। যে যেরকম টক দিতে পারে, কেউ লেবু দিয়েও করে, আবার কেউ টমেটো দিয়ে করে, আবার কেউ আমড়া দিয়ে করে। এবার আমি করব চালতা দিয়ে। কচুগুলো সব উঠিয়ে নিয়েছি, চালতা কেটে ধুয়ে রেখেছি, চালতাগুলো দিয়ে দেব। এবার চালতা আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটা আরেকবার আমি ফুটিয়ে নেব। চালতা দিয়ে দিয়েছি, এবার দেব কাঁচা লঙ্কা। এবার ডালটা আবার বসিয়ে দেব। চালতা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডাল ঘুটনি দিয়ে একটু চালতাগুলো থেতো করে দেব, তাহলে টকটা ভালো উঠবে। এবার এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, আর দেব সামান্য সর্ষে দিয়ে দিলাম। আর দেব একটু কালো জিরে। ডালে একটু হলুদ দিয়ে দেব। এবার আমি ডালটা ছেড়ে দেব। এবার আমি কচুগুলো দিয়ে দেব। বন্ধুরা, একবার এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন, মনে হবে শুধু ডাল দিয়েই ভাত খাই। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। ডাল সেদ্ধ করার সময় 1 চামচ নুন দিয়েছিলাম, এবার আরেকটু পরিমাণ মতো নুন দিয়ে দেব। ডালটা টক মিষ্টি একদম সমান হবে দুটো। টক ডাল হয়ে গেছে, আর কচু একদম গলে গেছে, এতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। আর চালতাগুলো আমি ডাল ঘুটনি দিয়ে থেতো করে দিয়েছি। এবার ডাল হয়ে গেছে, আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, কচু দিয়ে টক ডাল রেডি। এবার আমি একটু খেয়ে দেখি ডালটা, টেস্ট করে দেখি নুন আর মিষ্টিটা কেমন হয়েছে, আর টকটা কেমন হয়েছে।
হেভি হয়েছে। কি ভালো হয়েছে খেতে, বন্ধুরা একবার খেয়ে দেখবেন। টকটা খুব সুন্দর উঠেছে, আর চালটাগুলো থেতো করে দিয়েছি, এই জন্য আরও বেশি ভালো হয়েছে খেতে। তাহলে আজকের রেসিপি আপনারা দেখলেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।